আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আর আজকে আবারও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওটিতে থাকছে গোপালগঞ্জ জেলার গ্রামীণ পরিবেশের একটা গায়ে হলুদের অনুষ্ঠান। তাহলে আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা খুবই রমরমা পরিবেশে উদযাপন করা হচ্ছিল। আর দেখেন আমি যে ফলের ডেকোরেশনগুলো করে রেখেছি আমার নিজের ঘরেই, কারণ আমার বাড়ির পিছনের বাড়ি হচ্ছে কনের বাড়ি, কিন্তু আমার ওখানের জায়গা স্বল্পতা হওয়ার কারণে আমাদের বাসার সামনে আর কি ওখানেই এই অনুষ্ঠানটা উদযাপন করা হচ্ছে। কারণ সেখানে বসার জায়গা খুব কম, স্বল্প জায়গা, মেহমান অতিথি, এজন্য খোলামেলা পরিবেশ দরকার। আর এই দেখেন ফাইনালি চলে আসছে আমাদের কনে, অর্থাৎ বিয়ের কনে গায়ে হলুদের জন্য রেডি হয়ে বসে আছে। আর সবাই সেলফি নিচ্ছিল। আর গায়ে হলুদের কনেকে সবাই দেখার জন্য আকুল হয়ে আছে, কারণ মানুষের দেখা হচ্ছে তিনটা সময় হয়, যখন একটা শিশু জন্ম নেয় তখন, আর হচ্ছে বিয়ের সময়, আর হচ্ছে মৃত্যুর পরে। এই তিনটা সময়ে আমাদের মানব জাতিকে নতুন রূপে দেখা হয়। আর সেভাবে কনেকে দেখছিল। আর এদিকে গায়ে হলুদের জন্য ডেকোরেশন নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, কারণ মঞ্চে যাবে কনেকে গায়ে হলুদ দিতে। আর সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে, গরমের কারণে আমি শাড়ি পরতে চাইছিলাম কিন্তু পরা হয়নি। আর এজন্য ওরা যারা আছে আমার ননদরা, সবাই ননদ আছে, ভাইয়ের বিটি আছে, সবাই মিলে শাড়ি পরছে, দারুণ লাগছে তাদের দেখতে। আর এদিকে কোনে কান্নাকাটি করে চোখ ফেলাইছে, কারণ ও একটু সরল টাইপের, তো এজন্য কান্নাকাটি করছে তার মা বাবার জন্য। আর সরল হোক আর এমনি হোক, এখন মেন কথা যখন করে বুঝতে পারে যে এই বাড়ি থেকে বিদায় হতে হবে একটা মেয়ে, তখন কান্না এমনি চলে আসে। আর তাকে সাজুগুজু করানোর পর কান্না করছে, চোখে কাজল মেখে সম্পূর্ণ সাজটা নষ্ট হয়ে গেছে। তারপরে কি আর করা, তারপরেও সবাই মিলে ওকে নিয়ে যাচ্ছিল মঞ্চে। আর এদিকে মঞ্চে নেওয়ার সাথে সাথে লাইট অফ হয়ে গেছে, কারণ কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, বিদ্যুৎ অফ হয়ে গেছে। তারপরেও নিয়ে যাচ্ছে অনেকে মঞ্চে, যে বিদ্যুৎ আসবে এক সময় 10-5 মিনিট পরে, লেট করে কি আর করা, নিয়ে চলে আসলাম। আর আপনাদের মাঝে সেগুলো শেয়ার করলাম। আর আজকের আমার ভিডিওটা দেখে প্লিজ আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন বেশি বেশি করে। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হলো। আর এই দেখেন অন্ধকার মঞ্চ, কিছুই দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। আর আমার ঘরে আইপিএস আছে, কিন্তু ওখান থেকে লাইন আনা হয়নি, পাশের ঘর থেকে লাইন নেওয়া হয়েছে, এই জন্য এই অবস্থা। কারেন্ট যাওয়ার পর অন্ধকার হয়ে গেছে। ফাইনালি চলে এসেছে বিদ্যুৎ, তার সাথে চলে এসেছে কন্যাকে। এখন খুবই দারুণ লাগতেছে লাইটিংয়ে আর মঞ্চে বসানোর পর। কিন্তু ওই যে বলছি না, কান্না করে চোখে মুখে কালি মেখে ফেলেছে। আর ও অনেকটা নরম স্বভাবের, খুবই কান্না করে ওর মা বাবার জন্য। এমনি একটা মেয়ে যখন যাওয়ার সময় হয়, বুঝতে পারে যে চলে যেতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায়, সেখানের পরিবেশ কিভাবে মানাবো, অন্য পরিচিত, মানে সব পরিচিত মুখ রেখে অপরিচিত মুখ দেখতে হবে, সবাই ওখানের পরিবেশটা কিভাবে মানানসই করবো, এই চিন্তায় তখন এমনি কান্না চলে আসে। আর যারা একটু শক্ত স্বভাবের তারা কখনোই কান্না করে না, যারা নরম স্বভাবের তারা কান্না করে ফেলে। আর এদিকে সবাই গায়ে হলুদের দেওয়ার জন্য সবাই সেলফি নিচ্ছিল। আর আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম, যে ভিডিওগুলো শেয়ার করব। আমি উপভোগ করলাম, কিন্তু আমার বন্ধুদেররা উপভোগ করবে, এই জন্য আমি এগুলো শেয়ার করলাম আপনাদের মাঝে। আর খুবই আনন্দ পেলাম গায়ে হলুদের অনুষ্ঠানটায়। মাশাআল্লাহ সবাইকে দারুণ লাগছে।
আর সত্য কথা বলতে এই গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান দেখলে আমার সেই স্মৃতি ফিরে আসে। তখন আবার এরকম একটা সময় পার করে আসছি, আর সেই সময় কথা মনে পড়ে যায়। আর এদিকে দেখছেন কনের নানু ড্যান্স শুরু করে দিছে, আর খুবই অমায়িক একটা লোক তার নাতির বিয়ের অনুষ্ঠানের জন্য খুবই আনন্দ উৎসব করছে, নিচে নিচে গান গাচ্ছে। কিন্তু আমি তো এখানে গানও দিতে পারলাম না, সরি, গানের জন্য সমস্যা হবে, এর জন্য শুধু নাচটুকু শেয়ার করলাম। আর এটা হচ্ছে কনের আন্টি, আর কনে হচ্ছে আমাদের ননদ হয়। যাক মাশাল্লাহ, জমজমাট অনুষ্ঠান চলছিল। আর সবাই, আর গ্রামের পরিবেশের অনুষ্ঠানটা একটু অন্যরকম হয় শহর থেকে। আর এখানে সবাই কারো ভিতরে ভেদাভেদ রাখে না, সবাই মিলে অনুষ্ঠানটা উদযাপন করার চেষ্টা করে। কারো মাঝে কোনো দুঃখ কষ্ট রাগ অভিমান কেউই রাখে না ধরে, একসাথে মিশেই চেষ্টা করে গ্রামের অনুষ্ঠানটা পালন করার জন্য। আর সবাই মিলে নাচ গানে হই হুল্লোড়ে আছে। আর সে নাচতে নাচতে একবারে হয়ে গেছে। আর আমি নাচ দেখে খুব হাসি পাচ্ছিল, আমার খুবই লাগছিল। কিন্তু আগের যুগের মানুষ তো, আগে এরকমভাবেই আমার দাদি নানিরা নাচাকোচা করতো আর গীত গাইতো। এখনকার যুগে তো গীত নাই, আগের যুগে সুন্দর সুন্দর গীত গাইতো কোনো মিউজিক ছাড়া, কিন্তু শুনতে খুব ভালো লাগতো। আমার দাদু নানু যখন বেঁচে ছিল, আমার যখন বিয়ে হয়, আমার বিয়েটা এরকম জমজমাটভাবে হয়নি, হঠাৎ করে বিয়ে হয়েছিল। হঠাৎ করে বিয়ে হয়ে গেছিলো, জমজমাট করে অনুষ্ঠান করা হয়নি। কিন্তু আমার দাদু নানু বেঁচে ছিল, আজ আমার মাঝে নাই। তার কথা খুবই স্মরণ মনে পড়লে চোখ থেকে কান্না ঝরে। আর এদিকে এই যে নাচ শুরু করে দিছে। আর এই যে যে মেয়েটি নাচছে, এই মেয়েটি হচ্ছে একটু মানসিক রোগী, কিন্তু সে মনটা খুব ভালো। মানসিক রোগী হলেও মনটা খুবই ভালো। আর আমাদের এখানে একজনের আত্মীয় হয়, আর আমাদের সম্পর্কে ননদ হয়। আর সেও নাচ থেকে বঞ্চিত হবে কেন, উৎসব থেকে, সেও নাচাকোচা করতেছে। আর তার নাচটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। যে যার মতো নাচতেছে, যে যার মতো আনন্দ ফুর্তি করতেছে সবাই মিলে। এটাই হচ্ছে গ্রামের বিয়ে আর গ্রামের পরিবেশ। দাদু নানু থেকে শুরু করে মামি খালা ফুপু সবাই মিলেই নাচাকুচা করে, যার যার মতে, কোনো বাধা নেই দ্বিধা নেই। এরকমই গ্রামের পরিবেশটা মাশাল্লাহ সুন্দর লাগছে সব কিছুই। আর বললাম না, আমার দাদু নানু মারা গেছে আমার বিয়ের 3-4 বছর পরে, বিয়ের 3-4 বছর পর মারা গেছে। আমি তাদেরকে অনেক মিস করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করুক। সে তখন আমার বিয়ের সময় দুজন মিলে দুই পাশে বৈশা কি সুন্দর সুন্দর গীত গাইছিল, শুনতে খুব অমায়িক লাগে। এখনের গান যে মিউজিক দিয়ে গায়, তার থেকে তাদের মুখের গানগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগতো। যাক, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।